হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আচ্ছা, একটা কথা বলো তো তোমরা সবাই, আমার যে এই সার্ভিং ভিডিওগুলো বা লাঞ্চ থালির ছবি বা লাঞ্চ থালির ভিডিওগুলো তোমরা কি পছন্দ করো? কেমন হয় ভিডিওগুলো বা কেমন করে বানাই আমি, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি মনে হয় আরও ভালোভাবে এই ভিডিওগুলো আমি করতে পারি বা তোমাদের যদি মনে হয় যে ঠিক এইভাবে করা যেতে পারে, তাহলে কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো। আমি ঠিক সেভাবেই বানানোর চেষ্টা করব। তো আজকে আমি কি কি বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে বানাচ্ছিলাম আম দিয়ে মুসুরির ডাল। তো ডালটাকে আমি ভাবলাম একটু ইউনিকভাবে এই ভিডিওটা শ্যুট করি, এই ক্লিপটা নেই। তো ভাবলাম চলো একটু স্লো মোশন ভিডিও নেওয়া যাক। আর কি সুন্দর দেখো, মাটনের মতো ডালটা কিন্তু ঝরে ঝরে পড়ছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আর যা প্রচণ্ড হারে গরম পড়েছে, টক ডাল তো খেতেই হবে। টক তো প্রত্যেক দিন ভাতের পাতে থাকে, সেটা যে কোনোই হোক, টক দই বা পাতিলেবু যাই হোক। তো আজকে টক ডালটাই বানালাম। তো এখানে টক ডালটা কিন্তু হয়ে গিয়েছিল। আর কি কি করেছি চলো দেখবে। এখানে সজনা শাক সেদ্ধ, তারপর মাছের ঝাল, পটল ভাজা। চলো ডালটা সার্ভ করে দিই। তো ডালটা সার্ভ করে দিচ্ছিলাম। আর প্রচণ্ড হারে গরম পড়েছে, তাই তরকারি করব না ভেবেছিলাম, কিন্তু আবার ভাবলাম যে করি, তাই একটু ঢ্যাঁড়স আর আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো ঢ্যাঁড়স আলুর তরকারিটাও এখন সার্ভ করে দিচ্ছি। তো চলো দিয়ে দিলাম। আর এবার আর একটা নতুন জিনিস, যেটা আমার শাশুড়ি মা বানিয়েছেন, তো সেটা আমি নিয়ে চলে এসেছিলাম, সেটাই এখন দিচ্ছি। আমের আচার। আর আমার যেদিন বানিয়েছিলেন শাশুড়ি মা, সেদিনই মনে হচ্ছিল যে কবে খাবো কবে খাবো। তো আজকে ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। আর ব্যাপক খেতে হয়েছিল। আমি তো দুটো খেয়েও নিয়েছিলাম অলরেডি, আর এই দুটো ভাতের পাতে দিয়েছি। তো চলো সার্ভ করে দিয়েছি। চলো আমার কিন্তু সাজানো কমপ্লিট। চলো ভাতটা খুলে দিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে